নমস্কার, আমরা রেডক্সের প্র্যাকটিস কোশ্চেন করছি। প্রথমে ক্রোমিয়ামের অক্সিডেশন নাম্বার, এটা স্ট্রাকচার এঁকে বার করতে হবে। তো এটা স্ট্রাকচার কেমন হয়, এটা হলো স্ট্রাকচার থেকে বুঝতেই পারছো কটা অক্সিজেন অ্যাটাচ আছে। অক্সিজেন যতগুলি অ্যাটাচ থাকবে কতগুলো বন্ড আছে, একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা বন্ড হওয়ার জন্য ক্রোমিয়াম +6। তারপরটা দেখো ব্লিচিং পাউডারের ফর্মুলা, এটা আর ফর্মুলাটা ঠিক করে লিখতে হবে। ঠিক আছে, তার মানে এটা হলো OCl- আর এটা হলো Cl- আর হলো ক্যালসিয়াম 2+। তাহলে এটাকে x ধরো, x = কত হচ্ছে -1। এটাকেও ক্লোরিনটাকে x ধরো, অক্সিজেনের চার্জ হলো -2 = মাইনাস আছে বলে -1, x = হচ্ছে +1। ওকে, পরেরটা আসছে সালফারটা বার করতে বলেছে, এটা স্ট্রাকচারটা আঁকতে হবে। এটা হলো স্ট্রাকচার, এটার নাম হলো ক্যারোজ অ্যাসিড। এগেন দেখো অক্সিজেন টোটাল বন্ড করে রয়েছে ক্রোমিয়ামের সঙ্গে, দেখো সালফারের সঙ্গে 6টা, 1 2 3 4 5 6, তাই সালফার হলো +6। তারপর হলো NH4+, এটাকে জাস্ট x ধরে বার করলেই হয়ে যাবে, x + 4 × +1 = +1, কারণ চার্জ হলো +1, x = হলো -3। ক্লিয়ার? পরেরটা আমরা ব্যালেন্সে আসছি। ব্যালেন্স করতে বলেছে, দেখো প্রথমে আমি কি করব, MnO4- থেকে হচ্ছে Mn2+। অ্যাসিড মিডিয়ামে হচ্ছে 4টে অক্সিজেন আছে, মানে 4H2O, এখানে হবে 8টা H+ এবং 5টা ইলেকট্রন। অক্সালেটও তাই করো, C2O4 2- থেকে হচ্ছে 2CO2, 2- আছে তাই দুটো ইলেকট্রন সে লস করবে। এবার এটা ক্যান্সেল আউট করতে হবে, তাই জন্য ওপরের ইকুয়েশনটাকে 2 দিয়ে পরেরটাকে 5 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। তাই 2 দিয়ে মাল্টিপ্লাই করলে কি হবে, 2 MnO4- 8 দুগুণে 16 H+, 5টা C2O4 2-, 2 দিয়ে মাল্টিপ্লাই হচ্ছে 2 Mn2+, 8 H2O আর 5টা CO2। ঠিক আছে, পরেরটা বলেছে ডিসপ্রপোর্শন রিয়াকশান, বলেছে এন ফ্যাক্টর অফ ব্রোমিন। ওকে, আগেটা ডিসপ্রপোর্শন রিয়াকশান দেখাতে বলেছে। এখানে ব্রোমিনের অক্সিডেশন নাম্বার কত হচ্ছে 0, এখানে Br- হচ্ছে, আর এইখানটা দেখো Br O3- হচ্ছে। দেখো এখানে দেখো ইলেকট্রন কি করছে, গেইন করেছে, মানে রিডাকশান, মানে অক্সিডাইজিং এজেন্ট এখানে। আর এইখানে দেখো এটা যাওয়ার সময় এটার অক্সিডেশন নাম্বার +5 বেরোবে, মানে 5টা ইলেকট্রন লস করেছে, মানে অক্সিডেশন। তাহলে একটা পার্টিকুলার সাবস্টেন্স অক্সিডেশন এবং রিডাকশান দুটোই টেক পার্ট করছে, তাই জন্য এটা একটা রেডক্স রিয়াকশান, এবং একটা অক্সিডেশন নাম্বার থেকে হায়ার অক্সিডেশন নাম্বারেও যাচ্ছে, আবার লোয়ার অক্সিডেশন নাম্বারেও আসছে, তাই জন্য এটা ডিসপ্রপোর্শন রিয়াকশান। এবার এন ফ্যাক্টর কী হবে, 1/n ফ্যাক্টর = 1/n1 + 1/n2। তাহলে দেখো এখানে প্রথমটায় কটা ইলেকট্রন চেঞ্জ হচ্ছে, দেখো 0 থেকে -1 যাচ্ছে, 1 ইলেকট্রন চেঞ্জ, তাহলে 1/1। আর এখান থেকে দেখো 5টা ইলেকট্রন চেঞ্জ হচ্ছে, তাই তো, কারণ +5 হচ্ছে 0 থেকে, তাহলে 1/5, 1/n ফ্যাক্টর। তাহলে এখান থেকে n ফ্যাক্টরের ভ্যালুটা ক্যালকুলেট করে নেব। ঠিক আছে, ভ্যালেন্সিয়ার অক্সিডেশন নাম্বার কি, অক্সিডেশন নাম্বার পজিটিভ হতে পারে, নেগেটিভ হতে পারে, ফ্র্যাকশনাল হতে পারে, 0 হতে পারে। আর ভ্যালেন্সি সবসময় কী হবে না, 0 অথবা পজিটিভ ইন্টিজার নাম্বার, ধনাত্মক পূর্ণ সংখ্যা। ঠিক আছে, এটাই হলো মেন ডিফারেন্স। পরে কোশ্চেন, এটার ক্ষেত্রে কি ফর্মুলা ইউজ করো, V1S1 = V2S2। V1 কত বলো, 50 ml বলেছে। S1 দেখো m/10 FeSO4। দেখো এই রিয়াকশানে FeSO4 থেকে কি হচ্ছে, Fe2+ থেকে কোথায় যাচ্ছে, Fe3+-এ, তার মানে একটা ইলেকট্রন চেঞ্জ হচ্ছে, তাহলে এন ফ্যাক্টর হচ্ছে 1। তাহলে তোমার কাছে এটা নর্মালিটিতে কনভার্ট করতে হলে 1/10 × 1 মানে 1/10। ঠিক আছে, তাহলে 50 1/10
ভি টু দেখো, ভি2টা বার করতে হবে। আর S2 দেখো বলে দিয়েছি n/100 মানে 1/100, নর্মালিটিতে গিয়ে করতে হবে কাজটা, এটা হচ্ছে আসল ব্যাপার। তাহলে এটা ক্যান্সেল উঠে যাচ্ছে, তার মানে ভি2 সমান সমান 10টা এদিকে মাল্টিপ্লাই হচ্ছে, তাহলে 500 ml। ওকে, তো এই ছিল আমাদের রেডক্সের উপর কিছু কোশ্চেন। আরও কিছু প্র্যাকটিস সেটের কোশ্চেন আমরা প্র্যাকটিস করব, যাতে আমরা এক্সাম সুন্দর করে দিতে পারি। ধন্যবাদ।